হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এইচএসসি 2024 যারা পরীক্ষাটা দেবেন। আপনারা জানেন যে অক্টোবর দাবিতে কিন্তু এইচএসসি শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে নেমেছে, কিন্তু আজ কিন্তু যে সারা দেশ জুড়ে কিন্তু তারা আন্দোলনটা করছে তাদের অক্টোবরটা দেওয়ার জন্য, মানে প্রত্যেকটা জেলায়। এবং আজকে এই নিয়ে সর্বশেষ কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাকে লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে যে অক্টোবর দাবিতে এইচএসসি পরীক্ষাতে মানববন্ধন। যে অক্টোবর দাবিতে যশোর এইচএসসি 2024 বর্ষে পরীক্ষাতে মানববন্ধন করেছে। শুধু যশোর না, প্রত্যেকটা জেলা থেকে কিন্তু যে অক্টোবর মানববন্ধন কিন্তু চলছে। এর মধ্যে আরেকটা দেখতে পাচ্ছেন যে বিকল্প পদ্ধতিতে ফল মূল্যায়নের দাবি বোলার এইচএসসি পরীক্ষার্থীদের। প্রত্যেকটা জেলায় কিন্তু যে এইভাবে কিন্তু আন্দোলনটা চলছে, যে তাদের যে এই অক্টোবর দেওয়া। তো আজকে যে সর্বশেষ আপডেটটা যে আপনাদের অক্টোবর দিবে কিনা। অক্টোবরটা অবশ্যই দিবে যদি আপনারা সবাই নামেন। এখনও কিন্তু যে সংখ্যক শিক্ষার্থী কিন্তু এইচএসসি 2024 সালে যে সবাই কিন্তু এখনও কিন্তু তারা মাঠে নামছে না, তারা শুধু অনলাইনে বলতেছে, অনলাইনে কিন্তু কমেন্ট করতেছে, কিন্তু তার মাঠে কেউ নামতেছে না। যে চলতি এইচএসসি 2024 শিক্ষাবর্ষে পরীক্ষার এইচএসসি রেজাল্ট থেকে বিকল্প পদ্ধতিতে ফল মূল্যায়ন করার দাবিতে মানববন্ধন করেছে বোলার এইচএসসি শিক্ষার্থী। শনিবার সকালে বোলা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্যবিধি এই শিক্ষার্থী আন্দোলনের কারণ দেখে দেশের সার্বিক পরিস্থিতি এই সূচি পেঁচানো এইচএসসি পরীক্ষা বসার পরিবর্তে বিকল্প উপায়ে অটোপাস কিংবা এইচএসসি রেজাল্ট সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করার দাবি জানায় মানববন্ধনে অংশগ্রহণ শিক্ষার্থীরা। এই যে এইচএসসি 2024 যারা মানববন্ধন করছে, তারা যে এই যে আন্দোলনটা করা কিন্তু মানে যুক্তিকর। কীভাবে যুক্তিকর? যে তারা কিন্তু যে দুই দফা বলছে তারা কিন্তু সঠিক, যে এগুলো ওই এত সময় পেছানোর কারণে অটোবাসটা দেওয়া হোক, নাহলে কিন্তু যে আপনার এসএসসি যে রেজাল্টটা আছে এই রেজাল্টের সাবজেক্ট ম্যাপিং করে কিন্তু যে আপনারা মূল্যায়নটা করা হোক। তারা কিন্তু দোয়াটা বিষয় কিন্তু সঠিক বলছে। কারণ আপনারা কিন্তু যে 18 মাসেতে যে তথ্য পরীক্ষা, তার মধ্যে কিন্তু যে পেশাতে তারা কিন্তু পরীক্ষা দিতে কিন্তু রাজি ছিল। এইচএসসি 2024 সালে কিন্তু সবাই কিন্তু রাজি ছিল পরীক্ষা দিতে, কিন্তু আপনারা যে পেশাতে কিন্তু অনেকেরই এই আগ্রহটা নষ্ট করে ফেলছে। এর মধ্যে যে আমরা অনেক নিউজ মিডিয়ার মধ্যে জানতে পারছি যে এইচএসসি 2024 সালে যারা পরীক্ষাটা দিবে তারা কিন্তু কোটা আন্দোলন কিন্তু অনেকে কিন্তু অংশগ্রহণ করেছিল। যে আপনারা জানেন যে কিছুদিন আগে যে কোটা আন্দোলন দেখেছে, সেই কোটা আন্দোলন কিন্তু এইচএসসি 2024 কিন্তু অনেকে কিন্তু অংশগ্রহণ করেছিল। তারা এর অনেকে কিন্তু যে ওখানে কিন্তু তারা স্বাভাবিকভাবে সুস্থ হয়েছে না, তারা কিন্তু অনেকে কিন্তু যে হাসপাতালে আছে। ঠিক আছে, তার জন্য কিন্তু তারা এই ধরনের কথা কিন্তু তার উল্লেখ করেছে, যে অনেক দেখছি নিউজের মধ্যে। আমি আপনাকে আজকে একটা নিউজ দেখাই যে এই এইচএসসি নিয়ে কিন্তু তারা একটা যে আন্দোলন গ্রুপ খুলছে কিন্তু এইচএসসি আন্দোলন 2024 নাকি গ্রুপ। এই গ্রুপের মধ্যে কিন্তু যে একটা আপডেট প্রকাশ হয়েছে, যে মোহাম্মদ সিফাত নামুল্লাহ তিনি যে আপডেটটা প্রকাশ করছে যে সমকাল নিউজ পত্রিকা থেকে শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করা হলে তপন কুমার স্যার, আজ কিন্তু তারা শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করছিল, যে তপন কুমার স্যার বলছেন যে তারা রুটিন প্রকাশের আগে উপদেষ্টাদের কাছে বিকল্প পদ্ধতিতে যে ফলাফল বিষয়ে বলেছিল, কিন্তু উপদেষ্টারা পরীক্ষা নেওয়ার কথা বলেছেন। যে তপন কুমার স্যার আছে যে তিনি কিন্তু রুটিন প্রকাশ আগে কিন্তু উপদেষ্টার কাছে, যে উপদেষ্টা আছে যে 17 জন, কাল কিন্তু আরও 4 জন নতুন আছে, ওই অ্যাড হয়েছে, মোট কিন্তু 22 জন। যে তারা কাছে বলছিল যে আপনাদের যে বিকল্প পদ্ধতিতে পরীক্ষাটা রেজাল্টটা দেওয়ার, কিন্তু তারা কিন্তু পরীক্ষা নেওয়ার কথা বলছে। এখন উপদেষ্টারাই পরীক্ষা বাতিল করে সাবজেক্ট ম্যাপিংয়ের সিদ্ধান্ত নিতে পারবেন। ঠিক আছে, যে এখন যে আপনারা যে আন্দোলনটা করছেন এটা একমাত্র উপদেষ্টার কাছেই কিন্তু এই জিনিসটা আছে। অর্থাৎ এখন তো উপদেষ্টা, আগে কিন্তু শিক্ষা বিষয়ক যে উপদেষ্টা আছে সে কিন্তু মেন আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস, কিন্তু গতকাল আপনারা জানেন যে আরও 4 জন কিন্তু নতুন অ্যাড করা হয়েছে উপদেষ্টার মধ্যে অন্তর্বর্তী সরকার। যখন যে বর্তমান যে শিক্ষামন্ত্রী যে দায়িত্ব আছেন তার সাথে যদি আপনারা এই বিষয়ে যে ডিসকাস করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা যে আপনাকে সুফল পাবেন। আপনারা যদি এই নিয়ে যদি তার কাছে আলোচনা করেন তো অবশ্যই কিন্তু আপনারা সুফলটা পাবেন, যে আপনারা অটোপাসটা কি দেওয়া যায় কিনা একমাত্র উপদেষ্টাই জানবে। এছাড়া কিন্তু মানে তপন কুমার স্যার কিন্তু এখানে সরাসরি কিন্তু বলে দিয়েছে যে তারা রুটিন দেওয়ার আগে কিন্তু সে বলছিল যে আপনাদেরকে অটোপাসটা দেওয়ার জন্য বা সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করার জন্য, কিন্তু উপদেষ্টা বলছে না রুটিন তৈরি করেন। এখন উপদেষ্টার মধ্যে জানে আপনারা সবথেকে ভালো যে হবে আন্দোলন তো অবশ্যই করবেন, যে সবাই নামবেন, সবাই কিন্তু নামবেন, না আন্দোলন করবেন। এর মধ্যে যদি আপনারা যদি
শিক্ষামন্ত্রীর সাথে যদি আপনার এই বিষয়ে একটা ডিসকাস করেন তো অবশ্যই একটা সুফল পাবেন। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারা পর্যন্ত আপনি তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।